إسرائيل كانت في النساء. وقال تبارك وتعالى قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن. وقال النبي صلى الله عليه وسلم غضوا أبصاركم واحفظوا فروجكم أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. করিমপুর মোহাম্মদিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এলাকাবাসীর পক্ষ থেকে আজকের ইসলাহি মাহফিল, যেটা বাৎসরিক ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, আমার পর্দার অন্তরালে বসে শুননেওয়ালা মা বোনেরা, আসুন আমরা আল্লাহ পাকের শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রমজান শরীফকে সামনে রেখে সংশোধনী আলোচনা সম্পর্কে একটা মাহফিল করার, অংশগ্রহণ করার, কিছু কথা বলার, শোনার যে মাবুদ, যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য সেই মাবুদের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে তার ইবাদত গোলামি করার জন্য সৃষ্টি করছেন। ইবাদত অনেক প্রকার, কয়েকটি ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড়। নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ তো আমরা পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। হজও আমরা যাদের ক্ষমতা আছে, আল্লাহ পাক তৌফিক দেন, সেও হজ করেন। যাকাত যাদের দিবার তৌফিক, যাকাত দেন। কিন্তু আজকে আমি সামান্য কথা বলতে চাই, যেহেতু রমজান মাস সামনে। রমজান মাস আগে আসার আগে আগে আমাদের প্রস্তুতি নিবার দরকার। রমজানের প্রস্তুতির দরকার, রমজান আসার আগে প্রস্তুতি। আমরা তো রমজান আসার আগে প্রস্তুতি হইল, পেঁয়াজ কয় কেজি লাগে, ডালডা কয় কেজি, ছানা কয় কেজি, গরুর গোশত, মাছ, পোলাও খাইতে গেলে কোন ধরনের চাউল আনতে হয়, খিচুড়ি করতে হয়, ডাইলও লাগে, ডালির বড়া, এবং সারা মাস খরচ করা লাগবে অনেক পয়সা নিজের ছেলের কাছ থেকে জমা করিয়া। মাছ, গোশত এইগুলা ফ্রিজ ভরে রাখি আমরা রমজানে রোজা রাখবার প্রস্তুতি। মাশাআল্লাহ, এটা তো ভালো জিনিস। কিন্তু এর চেয়ে বেশি প্রস্তুতি হইল রমজান শরীফ আসার আগে আগে রমজান শরীফের যাবতীয় আদব, যাবতীয় আদেশ নিষেধ, রমজানের রোজা, তারাবি, কোনো গুনাহ করব না, নাফরমানি করব না, সর্বক্ষণ আল্লাহ পাকের ইবাদতের মধ্যে রোজার হক আদায় করিয়া চলবো। এই জন্য আগ থেকে প্রস্তুতি, যত ঝামেলা আছে সব ঝামেলা ছাড়িয়া দিয়া 1 মাসের জন্য 1 মনা হইয়া থাকার লাগে আগ থেকেই দুনিয়াবি যত ঝামেলা আছে সব ঝামেলারে দূর করিয়া রমজান শরীফের জন্য প্রস্তুত থাকা, এইটাই হইল রমজান শরীফের আগের প্রস্তুতি। হ্যাঁ, মাত্র না, কোনো মাত্র নেই।
আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস আমাদের জন্য ফরজ করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের উপর রোজারে ফরজ করছি যেরকম ভাবে আগের উম্মতের উপর রোজারে ফরজ করছিলাম। কেন ফরজ করছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরেজগার হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, গুণামুক্ত জীবন গঠন করতে পারো, তাকওয়ার নামে একটা গুণ এটা অর্জন করতে পারো। এই জন্য রোজারে ফরজ করছি। রোজা রাখার উদ্দেশ্য তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয় অর্জন করা, এটা রোজার উদ্দেশ্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বান্দাদেরকে সম্বোধন করে বলতেছেন, এই আয়াতের মধ্যে বান্দাদেরকে সম্বোধন করছেন এমন একটা শব্দ দ্বারা, যে শব্দটার মধ্যে মহব্বত জড়ানো, মহব্বতের ডাক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের উপর রমজান শরীফের রোজারে ফরজ করছে। মহব্বত জড়ানো একটা শব্দ আমাদেরকে ডাক দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এখানের মধ্যে মহব্বত জড়ানো একটা ডাক, মহব্বত জড়ানো একটা ডাক। রমজান শরীফে পুরো আলোচনা করবেন ইমাম সাহেব, এটা আমার দায়িত্ব না। আমি আর একটা বিষয় উদ্দেশ্য, এটা ইমাম সাহেব আলোচনা করবে। আমি যদি আলোচনা করে বলি এই রমজান মাসে উনি কি আলোচনা করবেন? আমার বিষয় আর একটা, রমজান মাসে আলোচনা না। মনে হয় এই তো রমজান মাসে আলোচনা, না না না। রমজান মাসের যে উদ্দেশ্য এইটাই নিয়ে আমার আলোচনা। রমজান মাসে রোজার উদ্দেশ্য, কেন আমাদের উপর রোজা ফরজ করল? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হও, সকল গুনাহ ছেড়ে দাও, আমার হয়ে যাও। এইটাই আমার উদ্দেশ্য। মনোযোগ সহকারে শোনার ইচ্ছা আছে তো? এই রমজানের ফজিলত, শ্রেষ্ঠত্ব, বরত্ব, মাহাত্ম্য, এইগুলো আমার আলোচনা না। রমজান শরীফ কেন রোজারে ফরজ করলেন, এটা কেন করলেন, এটা কেন করলেন সবটা না, এক সাইড একটা বিষয় নেই। এই রমজান শরীফের আমার কত বিষয় আছে, এই বড় বড় খাতা কয়েকটা আছে, খালি রমজানের টুকরা টুকরা, খুব গভীর আলোচনা, আন্তর্জাতিক আলোচনা, যেগুলা সর্বস্তরের মানুষের দরকার, খুব উজ্জনী। জ্ঞান বিজ্ঞান সবকিছু সামনে রেখে, কোরআন এবং হাদিস বিজ্ঞান সামনে রেখে অনেক প্রকার বিষয় রমজান শরীফ। এগুলা বলে রাখতেছি কেন? উদ্দেশ্য আছে আর একটা, যেন উলামাদের ব্রেন দাঁড় হয়, ফিকির মানে। এই জন্য ভাইরা আমার, মায়াবী শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া রমজানকে ফরজ করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারেরা, যারা আমাকে ভালোবেসে ঈমান আনছো, অতি ভালোবাসো, নিজের প্রাণ, নিজের জান, নিজের বাবা মা এরা চেয়ে আমাকে ভালোবাসো। যেমন নিজের ছেলেকে ডাকবে, ও আমার পুত, ও আমার বাবা, ও আমার কলিজার টুকরা ছেলে, এই শব্দগুলা মহব্বত জড়িত না? এই শব্দগুলা মহব্বত জিয়া মুরানো শব্দ, যেগুলা শব্দ শুনলে ছেলে পাগল হইয়া যায়। ও আমার প্রিয় ছাত্র, হে আমার প্রিয় মুরিদ, মুখটা ভরে যখন ডাক দেয় ছাত্র পাগল হইয়া যায়। মুরিদদের ডাক দিলে মুরিদও পাগল হইয়া যায়। বাবা যদি
বাবা যদি নিজের ছেলেকে মেয়েকে ডাক দেয়, বাবা মার ডাকে ছেলেরা পাগল হয়ে যায়। আমার আব্বা কেন ডাকছেন, আমার আম্মা কেন ডাকছেন, আমার উস্তাদ কেন ডাকছেন, আমার পীর ডাকছেন কেন, আমার চাচা কেন ডাকছেন, দাদা কেন ডাকছেন। একটু সুন্দর করে ডাক, দৌড়ে আইয়া বলতেছে দাদা, দাদাজি কেন ডাকলেন। মুরব্বীরা নিজের আপনজনকে ডাকে, মায়া মহব্বতের সহিত ডাকে, আর একটা জিনিস খাস করাইবার লাগে, মহব্বতে ডাক দিয়া এই এক কাপ চা নিয়ে আয়, তোর দাদিরে লই আয়, আনলে এই আব্দুল সুবান আমার নাতি তুমি কোথায় গেলে, আসো আমার নাতি কলিজার টুকরা আইসে, যাও দেখি বাজারে যাও, আনিনগঞ্জ বাজারে গিয়া 1 কেজি আলু নিয়ে আও। 1 কেজি আলু বাজার থেকে আনতে কষ্ট আছে না, হাঁটিয়া যাইতে আইতে কষ্ট আছে, নিয়ে আসা কষ্ট আছে। এই জন্য এই কষ্টটা যেন সহ্য করতে পারে, এই জন্য একটা মহব্বতের শব্দ দিয়া তারে পাগল বানাইয়া কষ্ট যেন আর কষ্ট থাকে না। যাও আদেশ দে, এর আগে ডাক দে, মায়ার ডাক বাদে আদেশ দে, যাও দেখে আনি বাজার গিয়া 1 কেজি আলু লিয়াও। শুনতেছেন আপনারা? কথা আইতেছে আগে 10টার সময় বন্ধ করে ফেলবেন, যদি আল্লাহ হুশ রাখে আমার 1 সেকেন্ডও দেরি হতো। এখান থেকে শিক্ষণীয় অন্যদের, অন্য বক্তাদের শিক্ষণীয়, এই জন্য এইটাতে ধরছি আমি ভালো ভালো। কথাটা বোঝাইছে? মহব্বতের সহিত ডাক দিয়া আর একটা জিনিস মুরব্বী তার অধীনস্থরে কাজ করাইতে চায়, মহব্বত জড়ানোর ডাক না দিলে সে কাজ করে না, ঠিক না? যদি রাগ করে গালি দিয়া ডাক দেন তাহলে মুখটা ফুলাইয়া খাসা থাকবে, যা তো জলদি যা, একটা মুরগ লিয়ায়, আমি পারতাম না। মহব্বতে ডাকলো না কেন, রাগ দিয়া চিল্লা চিল্লি করিয়া, চোখ লাল করিয়া। মহব্বতে ডাকে আদেশ করলে মানুষ এই কাজটা পালন করতে খুবই পাগল হইয়া যায়। মহব্বত ছাড়া যদি কোনো মানুষের আদেশ করে ডাক দেয়, এই কাজটা করতে ভালো লাগে না, যদিও করে ডান্ডা ডরাইয়া, ডান্ডা ডরাইয়া। এই জন্য আমি এখানে অনেক কথাবার্তা আছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাসও বলেন নাই, মুসলিমিনও বলেন নাই, ও মুসলমানরা, ও মানুষরা, এই সমস্ত না হইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা আমার উপর ঈমান আনছো, আমাকে ভালোবাসিয়া, তোমাদেরকে সম্বোধন করে বলছি। এটা মায়াবী ডাক। মায়াবী শব্দর যারা জড়াই একটা শব্দের মাধ্যমে, বাক্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে ডাক দিছেন। কেন ডাক দিলেন এরপরে আসতেছে। আমার এই আলোচনাটা যত ঊর্ধ্বের মঞ্চ হইতে পারে, যত ঊর্ধ্বের শিক্ষিত হইতে পারে, যত ঊর্ধ্বের আলেম হইতে পারে, একটা উন্নত মানের পরিবেশে এই আলোচনা করার একটা বিষয় মানুষ, যত উন্নত মানুষ বসুক আমার সামনে, সকলের ফায়দার জন্য, সর্বস্তরের মানুষের ফায়দার জন্য ডাক দিছেন, মহব্বতের ডাক। বাকি বাদ দিছি, সময় কম, এই সাইড যেটা বলতেছিলাম বলবো না। ডাক দিয়া আদেশ দিছেন কি, কুতিবা আলাইকুমুস সিয়াম। দাদা ডাক দিছে দৌড়িয়াই, দাদা কে লাগে ডাকছেন, এই একটা মুরগ লে আয়। আল্লাহ ডাক, হে ইমানদারেরা, আল্লাহ তুমি কেন ডাকছো? ডাকছি কারণে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার আদেশ করছি, আমার যেহেতু মহব্বত করো, ভালোবাসো, আমার লাগে এত প্রেম ভালোবাসা উপায় নাই, ঈমান আনছো আমার উপরে, আমার বিশ্বাস করো,
আমারে ধরাও, একবার মনের ভিতরে তোমাদের মহব্বত আমারে দিয়া যদি আমার হাসই মহব্বত করো তাহলে তোমরা রূপে 1 মাস রোজারে ফরজ করছো, আদায় করো। এখন দেখি খারমাই আসো আর খারমাই নাই। মহব্বতের ডাক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস রোজারে ফরজ করে দিয়েছেন, যেন এমন সুন্দর ডাক দিয়েছেন যেন আমরা 1 মাস রোজা রাখতে পারি। তোমরা ভয় পাইতেছো না? আল্লাহ বলেন ভয় পাইতেছো বলে, ভয়ের কোনো কারণ নাই। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, ডরাইও না। 1 মাস রোজা রাখবা, শুধুমাত্র তোমরার উপরে ফরজ আছিল না, তোমরার আগের উম্মতরাও এরাও রোজা রাখতো, খালি তোমরাও উপরে রাখছো। এই সামনের মাস আইতেছে, এটা একমাত্র উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যাও। সারা 11 মাস আসলায় আমারে বাদ দিয়া আমি এটা বল আইসো নিবা 2-4 জন মানুষ সামনে আমার সামনে তাকলে হয়েছে কাম বলে দিব আমার বুঝনেওয়ালা 2-4 জন মানুষ থাকতো। আল্লাহ 11 মাস আসলায় আমার থেকে দূরে, নমাজ ঠিক মতো পড়ছো না, খালি জুম্মার দিন আইছো, ঈদের দিনও যাইতা কি যাইতা না চিন্তা করছিলাই, নিজের বউয়ে দিছে টেলাইয়া ডাকতে, এই ওজনও বলে বলেছি ওজু কিলা করো, নমাজও আসলায় না, চোখের গুনাহ করছো, মুখের গুনাহ করছো, জিনা করছো, গাঁজা খাইছো, মদ খাইছো, জুলুম করছো, নির্যাতন করছো, আমারে ডাকছো না, জিকির করছো না, দুরূদ শরীফ পড়ছো না, আমার কাছে মাপ চাইছো না, তোমার জীবনটারে অন্ধকার করে ফেলাইছো, একেবারে অবস্থা খারাপ করছো। আমি আল্লাহ, আমি রহমান, আমি তোমারে ভালোবাসি। তুমি সব ছাড়িয়া দিয়া, বাড়ি ঘরদার ছাড়িয়া দিয়া, আত্মীয় স্বজন ছাড়িয়া দিয়া, গুনার জায়গা ছাড়িয়া দিয়া, খারাপ পরিবেশ ছাড়িয়া দিয়া, সব ছাড়িয়া দিয়া, গায়রুল্লাহ ছাড়িয়া দিয়া একমাত্র আমার কাছে আসো। সুবহানাল্লাহ। একমাত্র আমার কাছে আসো, আমার জন্য পাগল হও। একমাত্র তোমার বিবি, তোমার ছেলে, তোমার ধন সম্পদ, জায়গা জমিন, ব্যবসা বাণিজ্য সব ছাড়িয়া দিয়া একমাত্র আমারে ধরো। 1 মাস আমারে ধরো, 1 মাস ছিলা দিই বাচ্চার সাথে, জায়গা জমিন আসলা, ব্যবসা আসলা, সব ছাড়িয়া দিয়া 1টা মাস আমার সাথে থাকো। 11 মাস আসলা বিবিরে নিয়ে, বাচ্চারে নিয়ে, গাইরে নিয়ে 10 লিটার দুধ দেখালে হাম্বার দেখালে টানলে, 11 মাস আসলা, 1 মাস আমার সাথে থাকো। কথাটা বুঝাইছে? 1 মাস আমার সাথে থাকো। 1 মাস যদি আমার সাথে থাকো তাহলে আমি আল্লাহ তোমাদের অন্তরে কলবে তাকওয়া, তোমাদের জীবনে তাকওয়া নামে একটা গুণ আমি নিজে নিজ দায়িত্বে এই শক্তি আমি দিব। আর তাকওয়া ভয় যদি অন্তরে ঢুকে তাহলে সকল প্রকার গুনাহ কাটতে পারে। ভয় কইলে সকল প্রকার গুনাহ থাকতে পারবে। এই জন্য আল্লাহ পাক আমাদের উপরে রমজান শরীফের রোজা ফরজ করছেন। আমরা যদি মুত্তাকি হয়ে যাই, মুত্তাকি হয় কিভাবে? সকল প্রকার গুনাহ ছাইড়া দিলে, সকল প্রকার গুনার অভ্যাস ছাড়তে পারলে সেই হয় মুত্তাকি। গুনাহ করলে মুত্তাকি হইতে পারেন, যতক্ষণ পর্যন্ত গুনাহ ছাড়তে পারবে না মুত্তাকি হইতে পারবে না। গুনাহ ছাড়ার সুব্যবস্থা আসতেছে 1 মাস রমজান শরীফের রোজা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান শরীফের যাবতীয় নাফরমানি, যাবতীয় গুনাহ ছাড়ার ব্যবস্থাপনা রাখছেন রমজান শরীফ। এবং আল্লাহ পবিত্র কালামের মধ্যে বলছেন ওয়াজারু যাহিরাল ইসমে ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য এবং গোপনীয়, ছোট এবং বড়, সগীরা এবং কবিরা সকল প্রকার গুনাহ ছেড়ে দাও। আর সকল প্রকার গুনাহ ছাড়ার সুব্যবস্থা রমজান শরীফের 1 মাস। শুনতেছেন ভাই মুরব্বীরা আমার?
এই বাচ্চারা তো এমনি বইছে উস্তাদের ডান্ডা ডরাইয়া, কি উস্তাদের ডান্ডা ডরাইয়া করিমপুর মাদ্রাসার আইন ডরাইয়া বইছে, এরার উপরে ফরজ রোজ না, ডরাইয়া বইছে। আমরা যারা এখানে দরকার আমরা মন দিয়ে শুনি, মাইকের আওয়াজ যেখানে যাইতেছে আমার মা বোনেরা সকলেই কান লাগাইয়া শুনেন। যাদের অভ্যাস নাই ওয়াজ নসিহত শোনার, একা একা থাকেন, আপনি ঘরে বসে থাকেন, তবে কান লাগাইয়া শুনেন। রমজান মাসটা আইছে কোন কারণে? যাবতীয় গুনাহ থেকে বাঁচার জন্য একটা সুব্যবস্থা হয়েছে। আর আল্লাহ বলছেন সকল প্রকার গুনাহ ছেড়ে দাও। আর গুনাহ হওয়ার দুইটা উৎস, একটা হইল নফস আর একটা হইল শয়তান। আপনি আমাকে গুনাহ করায় নফস এবং শয়তান, হাজারো গুনাহ করাইতেছেন নফস এবং শয়তান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হাত দিছেন, মুখ দিছেন, কান দিছেন, চোখ দিছেন। মানুষ হাতের দ্বারা গুনাহ করে শয়তানের ওয়াসওয়াসায়, নফসের ওয়াসওয়াসায়। মানুষ পায়ের দ্বারাও গুনাহ করে নফস এবং শয়তানের ওয়াসওয়াসায়। মানুষ কানের দ্বারাও গুনাহ করে শয়তান আর নফসের ওয়াসওয়াসায়। মানুষ চোখের দ্বারাও গুনাহ করে নফস এবং নফসের ওয়াসওয়াসায়। এই সকল প্রকার গুনাহ ছাড়ার জন্য আল্লাহ পাক একটা ব্যবস্থাপনা রাখছেন রমজান মাস, যার 11 মাস যাবতীয় গুনার মধ্যে লিপ্ত হইয়া জীবনটাকে নষ্ট করে ফেলাইছি। আল্লাহ ডাক দেয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেন তোমরা মুত্তাকি হয়ে যাও, আমার হয়ে যাও, গুনাহ ছাড়নেওয়ালা হয়ে যাও। এই 1 মাস গুনাহ ছাড়ার সুব্যবস্থা। এই জন্য আমি গুনাহ কয়েক প্রকার হইয়া থাকে, অনেক গুনাহ, হাতের দ্বারা, মুখের দ্বারা, কানের দ্বারা, জবানের দ্বারা। আমি শুধুমাত্র রমজান শরীফে একটা জিনিসের দ্বারা যে গুনাহ হয়, এই গুনাহটা ছাড়ার গুরুত্ব নিয়ে আমি আলোচনা করব। শুনতে রাজি আছেন? এইটা হইল চোখের গুনাহ। কিসের গুনাহ? চোখের গুনাহ। এটার নাম কুদৃষ্টি। সারা 11 মাস তো লুকাইয়া চাকাইয়া বেগানা মহিলারা দেখছো, দাড়িবিন সুস্থি ছেলেরা দেখছো, টেলিভিশনও দেখছো, ফেসবুকও দেখছো, অথচ এটা কুদৃষ্টি, হারামে লিপ্ত ছিলায় সারা 11 মাস। রমজান মাস আইছে, আমার যদি হইয়া থাকো, আমার উপরে ঈমান আনো, আমারে ভালোবাসো। আমি আল্লাহ বলছি, আমি যে প্রেমাস্পদ, আমারে ভালোবাসো। আমি বলছি সত্যি যদি আমাকে ভালোবাসো, আমাকে পাইতে চাও, 1 মাস 11 মাস তো চোখ বাঁচাইতে পারতো না, আমি দেখছি। সুবহানাল্লাহ। ওই 80 বছরের বুড়া সুনামগঞ্জি 40 বছর 70 বছর বয়স হয়ে গেছে, 70 বছর উপর হয়ে গেছে, চোখ বাঁচাইতে পারছস না, চোখ বাঁচাইতে পারছস না, চোখ বাঁচাইতে পারছস না। 11 মাস আমি দেখছি, এই চোখ লিয়ে আমারে পাইবাই না, আমার থেকে দূরে থাকবাই। অন্তত পক্ষে 1 মাস চোখটা বাঁচাইয়া রাখবাই, এই বেগানা মহিলা হারাম দৃষ্টি থেকে রাখবাই, একমাত্র দৃষ্টি রাখবাই আমার দিকে। আমাকে যেহেতু মহব্বত করো, ভালোবাসো, আমার দিকে তুমি। জানি না কে কি, আমরা তো সরল মনা ওয়াজ শুনতে বাধ্য। সরল মনা ওয়াজ শুনতে শুনতে আমাদের মেজাজ পরিবর্তন। আল্লাহ তুমি হেফাজত করো, বুঝ দাও। আর একটা অবস্থান সৃষ্টি করতে চাই সারাটা এলাকার মধ্যে, বয়ানের মাধ্যমে আর একটা অবস্থান সৃষ্টি করতে চাই। এই যে আমাদের ফিকির, এই জন্য একটু গভীর মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো। এটা হইল কুদৃষ্টি। নিজের চোখের হেফাজত শুধুমাত্র রমজান শরীফে না, রমজান শরীফের আগেও সারা জীবন চোখ দ্বারা যেন কোনো গুনাহ হয় না, কানের দ্বারাও হয় না, মুখের দ্বারাও হয় না, হাতের দ্বারাও হয় না, পায়ের দ্বারাও হয় না, ব্রেনের দ্বারা হয় না। এইগুলো আমি আলোচনা করব না। কানের গুনাহ সম্পর্কে একটা বিষয় আমার আছে, চোখের সম্পর্কে একটা আছে, মুখ সম্পর্ক একটা বিষয়, 1.5 ঘন্টার বিষয় আছে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, দিমাগ, মেজাজ, মস্তিষ্ক দ্বারা গুনাহ হচ্ছে আলাদা বিষয়। কোন সাইডাল তো অবশ্যই সারা
বৃহত্তর সিলেট বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরতেছি, বিভিন্ন জায়গাতে অবস্থা বুঝিয়া এই মেডিসিন ঔষধ দিতেছি। যে কালকে রাত্রে তো মানুষের দল, বহু সময় লাগছে শেষ থেকে নামিয়ে গাড়ি করতে, ওই তো আমার ড্রাইভার আছে, সরাইতে পারতেছে আর মানুষ খালি ঠেলায় ডাকতে পারতেছেন। মানুষের এত বীর, বাচ্চাদের এত বীর, যুবকদের এত বীর, আলিমদের এত বীর, মুরব্বীদের এত বীর, বীর ঠেলাইয়া অনেক সময় লাগছে। এই জন্য ভাইয়ের আমার, চোখের হেফাজত, রমজান শরীফ আইতে সব বিষয়ে আলোচনা করা যায় না। আর সবচেয়ে মারাত্মক গুনাহ হইল চোখের গুনাহ। কার গুনাহ? এটার নাম কুদৃষ্টি। কুদৃষ্টি হেফাজতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। যেহেতু রমজান মাস, রমজান মাসেও যদি আপনি কুদৃষ্টি দেন, এই রোজা টুজা সব হালকা, দুর্বল, ফাড়া সারা, এই সমস্ত ফাড়া সারা আর এই পাতলা পাতলা লেখা খাতা, আল্লাহ এই সমস্ত রোজা গ্রহণ করবার জন্য আল্লাহ রোজারে ফরজ করছেন। 11 মাস দেখছো, টেলিভিশনে দেখছো, ফেসবুকে দেখছো, গ্রামের মহিলারা দেখছো, বাজারে গিয়েও দেখছো, সিলেট গিয়েও দেখছো, 11 মাস ছাড়িয়া জীবন নষ্ট করছে, আমার সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আমি চাই 1 মাস আসো আমার কাছে, চোখটারে বাঁচাও, আমার হয়ে না। আমরা সকলেই চোখ হেফাজত করার চেষ্টা করবো তো, ফাক্কা ইরাদা। এই জন্য আল্লাহ পাক চোখের হেফাজতের কথা বলছেন। আল্লাহ কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, ও নবী আপনি ইমানদার পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চোখের হেফাজত করে, চোখটা যেন হারাম পথে না ব্যবহার করে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানটাকে যেন হেফাজত করে। ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুযুযনা মিন আবসারিহিন্না, ও নবী আপনি ইমানদার মুমিনাত মহিলাদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুর হেফাজত করে, হারাম দৃষ্টি দেয় না, বেগানা পুরুষের দিকে তাকায় না। যাদেরকে দেখা জায়েজ এরা ছাড়াও মেয়েদেরকে আদেশ করছে এরা যেন বেগানা পুরুষকে দেখে না, এবং পুরুষদেরকে আল্লাহ পাক বলছেন এরা যেন নিজের যাদেরকে দেখা জায়েজ এরা ছাড়া যেন অন্য কোনো মহিলাকে দেখে না। কার আদেশ? এই রোগে আক্রান্ত সকলেই, এই রোগে আক্রান্ত সকলেই নামাজ পড়তেছি, ঠিক তাহাজ্জুদ পড়তেছি, আওয়াবিন পড়তেছি, প্রতি মাসে এক কতম দিতেছি, কিন্তু আমার কুদৃষ্টি, হারাম দৃষ্টি যেটা কবিরা গুনাহ, এইটার থেকে বাঁচতে পারতেছি। এই 2 আয়াতের দ্বারা পুরুষ এবং নারী উভয়কে নিজের চক্ষুর হেফাজতের কথা আদেশ করেছেন আল্লাহ পাক। আমাকে এবং আপনাকে সকলকে সারা বছর সারা জিন্দগি নিজের চোখের হেফাজত, চোখের মাধ্যমে যে গুনাহ হয় আল্লাহ পাক হেফাজত করার তৌফিক দান। বিশেষ করে রমজান শরীফে প্রশিক্ষণ দিব, রমজান শরীফে প্রশিক্ষণ দিব। আমি যেন কোনো বেগানা মহিলাকে দেখি না, ফেসবুকেও দেখি না, পত্রিকাতেও দেখি না। পত্রিকার ভিতরে ফাতার ভিতরে আসেনি মহিলারা, মোবাইলও আসেনি। নিজের চোখ হেফাজত করতে হবে। এবং আল্লাহ রসুল বলেছেন, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুজ্জু আবসারাকুম, তোমরা তোমাদের চক্ষুর হেফাজত করো, ওয়াহফাজু ফুরুজাকুম, আর তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন আন-নাজরু সাহমু মিন সিহামিল ইবলিস, দৃষ্টি হইল শয়তানের বিষাক্ত তীর থেকে একটা তীর। শয়তানের বিষাক্ত তীর থেকে একটা তীর হইল কুদৃষ্টি দেওয়া। কাজে আপনি আমি রমজান শরীফে চেষ্টা করব তো, আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করুক, আমাকে তৌফিক দান করুক। আমি দোয়া করি অন্ততপক্ষে রমজান মাসে যেন আমার চোখটাকে, বাকি সবগুলোর হেফাজত করব, গুনাহ করব না। বিশেষ করে চোখটাকে যেন আমরা চোখের গুনাহ যেটা আছে কুদৃষ্টি হেফাজত করি। যদি চোখের দৃষ্টিতে হেফাজত করি, বাকি সব গুনাহগুলা ছাড়ার শক্তি আল্লাহ পাকে দান করবে। চোখ যদি বাঁচাইতে পারি না, আর কোনো গুনাহ বাঁচানো সম্ভব না। এই জন্য আমি হাদিস পড়ছিলাম, আল্লাহ ইন্না কায়দা কুন্না আজিম,
এই চোখের দ্বারা বেশি গুনাহ হয় মহিলাদের মাধ্যমে। মহিলার ফিতনা, মহিলার চক্রান্ত, মহিলার ফেরেববাজি, মহিলার ফিতনা বড়। আল্লাহ পাক বলছেন ইন্না কায়দা কুন্না আজিম, মহিলাদের চক্রান্ত ফিতনা বড় মারাত্মক। আর মহিলাকে দেখেই কুদৃষ্টি হয়। এই আয়াতের দ্বারা কি বলছেন আল্লাহ পাক? সাবধান, তোমার এই চক্ষুকে মহিলা দেখার থেকে হেফাজত রাখবা, মহিলাকে দেখবা না। যাকে দেখা জায়েজ তাকে দেখবা, যাকে দেখা হারাম সাবধান, চোখকে কন্ট্রোল। ইন্না কায়দা কুন্না আজিম, মহিলাদের ফিতনা বড় ফিতনা। ইন্না শায়তানা কানা যায়ীফা, ইন্না কায়দা, এটা কি তা শয়তানের আক্রমণ, এইটা হলো জয়ীফ, দুর্বল। শয়তানের চক্রান্ত দুর্বল। এটা কি বোঝা যায়? শয়তানের চক্রান্ত থেকে মহিলাদের চক্রান্ত ফিতনা বড়। এই জন্য আল্লাহ রসুল করে, এটা আমার আলাদা একটা বিষয়। ঈমান ও চরিত্র বিধ্বংসী ভয়ঙ্কর নারী জাতির ফিতনা থেকে বাঁচার গুরুত্ব, এটা অন্য এক জায়গায় টানছেন। নারী জাতির ফিতনা থেকে ঈমান এবং যে ফিতনা থেকে নিজেকে বাঁচানোর গুরুত্ব সম্পর্কে এটা। এই নারী জাতির দ্বারা সারা বিশ্বে, সারা বাংলাদেশে কি ফিতনা, কত মানুষ গুনার মধ্যে জড়িত হচ্ছে। লাগি থেকে আমি যাইব না, আমার যে উদ্দেশ্যটা। এই জন্য চুকির দ্বারা মানুষের গুনাহ করে, এইগুলা কবিরা গুনাহ। একটা কবিরা গুনাহ জাহান্নামের আগুনে যাইবার জন্য যথেষ্ট। কত বড় বড় মানুষ এই চোখের গুনার কারণে, কত বড় বড় মানুষের পাও পিছলে। শুধুমাত্র দুইজনের চোখের গুনার কারণে, চোখকে হেফাজত না করার কারণে আল্লাহ পাক বলছেন তোমরা তোমাদের চোখকে হেফাজত করো, নিম্নগামী করে রাখো, হেফাজতে রাখো, চোখের দ্বারা কোনো নাফরমানি করিও না। এরপরও অনেক মানুষ পাও পিছলে গেছে। আমি মাত্র দুইজন মানুষ খুব আল্লাহওয়ালা ছিল, আল্লাহ প্রেমিক ছিল, ইমানদার ছিল, মজবুত ইমানদার। এই চোখের হেফাজত রক্ষা করতে পারে নাই। নফস এবং শয়তানের দুকায় ওয়াসওয়াসায় এই চোখকে কন্ট্রোল করছিল, কিন্তু একসময় শয়তান এবং নফসের ওয়াসওয়াসায় যখনই দৃষ্টি দিছে তখনই সব কিছু ধ্বংস হয়ে। শুনতে রাজি আছেন? এই দুইটা জিনিস আলোচনা করেই দুই ব্যক্তির চোখকে হেফাজত করতে পারছে না পারার কারণে কি যে ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত হয়েছে, এই দুইজনের ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ। শুনতে রাজি আছেন? ফায়দা হবে না? ফায়দা হবে না? সামনে রমজান মাস, ভালো সুবিধা। আল্লাহু আকবার। একজন মানুষের নাম হইল একজনের নাম হয়েছে বারশিসা। কি নাম? বারশিসা। নাম কি? বারশিসা। বনি ইসরাইলের ছোট একটা গ্রামের বড় একজন আবিদ, মুত্তকি, পরেজগার। বারশিসা বনি ইসরাইলের ছোট একটা গ্রামের বড় একজন আবিদ ছিল বারশিসা। পাদ্রীও বলা যায়। একজন ইমানদার ছিলেন, পাক্কা ইমানদার, এবং ঈসা আলাইহিস সালামের উপর বিশ্বাস ছিল। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, একজন পাক্কা ইমানদার আল্লাহওয়ালা মানুষ ছিল। এলাকার সকলেই জানতো উনি একজন আল্লাহর ওলি, আল্লাহর জন্য দেওয়ানা। বারশিসা গুনাহ থেকে জীবনকে বহু দূরে রাখছেন। উনার আমরা তো খানকা, তারা ওই লোকে মন্দির। হ্যাঁ, এখানে বসে বসে একমাত্র আল্লাহ জ্ঞানে গেলে বনি ইসরাইলের। আল্লাহু আকবার। বসে বসে আল্লাহ করতেছে, আল্লাহর জ্ঞানে গেলে গুনাহ থেকে বহু দূরে। এক সময়ে ওই গ্রামের দুই ভাই ছিল আর এক বোন ছিল। ভাই কয়জন আর বোন একজন। জেহাদের ডাক পড়ছে। জেহাদও তারা যাইবে। এই মেয়েকে তার বোন যে কই রাখবে?
জেহাদের ডাক পড়ছে, জেহাদেও যাইতে হবে, তারা ইমানদার, কিন্তু বোনকে নিয়ে তো যাওয়া যাবে না, বোনকে রাখার কোনো জায়গা নাই, পরিবেশ নাই, কার কাছে রেখে যাই? এই জন্য তারা বাদ মনে মনে খেয়াল বলতেছো এত বইনের কারণে জেহাদও যাইতে পারবো না, আর কার কাছে রাখবো, কই রাখবো? তখন এই গ্রামের মানুষ বলছে তোমার বোন রাখার একটা সুব্যবস্থা আছে, ভালো ব্যবস্থা। বলে কোথায়? ওই যে আমাদের পাদ্রী বারশিসার পাশে রেখে গেলে আমরা পুরা বিশ্বাস, আত্মবিশ্বাস, তোমার বোনের খেয়ানত হবে না, সতীত্ব নষ্ট হবে না। সকলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার বোনটা ওনার কাছে দেওয়া যাবে। খুব মনোযোগ সহকারে গ্রামের মানুষ সবাই সাপ আপনার কাছে এই মহিলারা দেয়া যায়। উনি আল্লাহর ভয় ছিল, চোখ বাঁচাইতেছিলেন, চোখের দৃষ্টি হেফাজত করছেন, সাথে সাথে বলছেন এই সাহস আমার নাই, এই বাদশাহ এই সাহস নাই, এই মহিলাকে আমার কাছে আমানত দেয়া যাইবেন, এই সাহস আমি নাই, আমি কখনো পারবো না, চলে যান, যা বলছেন বলছেন, আমি এই মহিলারে আমার এই গির্জার মধ্যে রাখতে পারবো না, চলে যান, হাতে ধরি পায়ে ধরি, এই সাহস আমার বাদশাহ এখনো হয়নি। মানুষ তো নৈরাশা হয়ে গেছে। আর শয়তান জানে বাদশাহ ইমানদারদের যারা আছে আল্লাহওয়ালা, এদের মন তাকে নরম। আপনারা শুনতেছেন তো? এর সকল মানুষের জন্য ফায়দা। এই মোবাইলের মাধ্যমে যারা দেখতেছে, সকল 1,000-1,00,000 মানুষ শুনলে সকলের জন্য ফায়দা। শেষ পর্যন্ত শয়তানে আইয়া খানে খানে বলতেছে, ভিতরে ভিতরে কিছু কথা আমরা জাগ্রত হয় না, ভিতরে আমার মনে হয় খানে সে ওয়াসওয়াসা দিতেছে, এ বাদশাহ ভাই, আপনার মতো এত মুত্তকি পরেশগার তো এলাকাত নাই, এখন যদি আপনি তাকে না রাখেন আর অন্য কোনো মানুষের কাছে আমানত দেয়, তাহলে এই মেয়েটার সতীত্ব নষ্ট হইব, এটা দায়ীব, এটা তো আপনি দায়ী হইবেন। আপনি যেহেতু রাখলেন না, অন্য কাছে দিছে, অন্য কাছে দেওয়ার পরে এই মহিলার সতীত্ব নষ্ট হইবে, তাই তো এটা দায়ী আপনি। এই তো ঠিকই আছে, এটার দায়ী তো আমি, ঠিক আছে আমি রাখবো। শয়তানে ওয়াসওয়াসা দিছে মনের মধ্যে, ঠিক আছে আমি রাখবো, ঠিক আছে আমি রাখবো। রাখছে গির্জার এক রুমের মধ্যে নিয়ে, এক পাশে, গির্জার এক পাশে দূরত্বে এক রুমের মধ্যে রাখছেনি। আর প্রত্যেক দিন অক্তে অক্তে খানি ভরিয়া গির্জার কিছু দূরে রাখে, ভাত রেখে আসে। আর মহিলা রুম থেকে বাইর হইয়া আইয়া ভাত নিয়ে খায়, অন্য মানুষের দেখার সুবিধা। কিছুদিন চললো, গির্জার যেখানে যে রুমে আছে এই মহিলা, এটার কিছু দূরে ভাত নিয়ে আসে, মহিলা ঘর থেকে বাইর হয়ে আইয়া ভাত নিয়ে। কিছুদিন পরে শয়তান আবার মনের মধ্যে ওয়াসওয়াসা দিল যে তুমি তো এই মেয়েটার আশ্রয় দিছো, সে ঘর থেকে বাইর হইয়া কিছু দূর গিয়া ভাত আনিয়া খায়, যদি কোনো যুবকে দেখে এখানে একটা মেয়ে, তাহলে তো আক্রমণ করবে, যুবতীর সতীত্ব নষ্ট হবে। তাহলে আমার ওয়াসওয়াসা দিছে এই মহিলারে বাহিরে ভাত না দিয়া ঘরে ভাত দিলে তো ভালো হয়, জায়গাতেই বইয়া খাইবে, কেউ দেখবে না। যুক্তিটা খুব ভালো যুক্তি দিছে না ওয়াসওয়াসা? এটা কে দিছে? ইন্না শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। শয়তানা ওয়াসওয়াসা দেয় আর নফস ওয়াসওয়াসা দেয়। ওয়াসওয়াসা দিছে বাচ্চি লইয়া যাও, ঘরের ভিতরে নিয়ে দেও যদি, তাহলে সেইখানে খাইবে, বাহিরে কোনো যুবক দেখবে না, আর যে যুবতীর সতীত্ব নষ্ট হবে না। ঠিকই তো, বাটটি নিয়ে দিবার দরকার। সে আস্তে আস্তে ঠিক আছে, আপনি বাইর হইবেন না, আমি ঘরের ভিতরে আপনার ভাত দিব। ভাত নিয়া পল্লা তলে দিয়া, চোখের হেফাজত, আল্লাহর ভয় আছে, ভাত নিয়া দিয়া এখান থেকে সরিয়ে আইছে। কিছুদিন এরকম খাইতেছে, আবার শয়তান ভিতর ওয়াসওয়াসা দিছে, তুমি তো খালি ভাত দিয়ে আসো, একা একটা মহিলা কতদিন থাকবে? একা একটা মহিলা কতদিন থাকবে? কেউর সাথে মারতেছে না, একটা মানুষ তো পাগল হয়ে যাইব। আরে এই মহিলার সাথে কিছু আপনি যদি আমনা সামনা যান, আলোচনা করেন, মহিলাটার দিমাগ ঠিক থাকবে, যুদ্ধ দেশে এরা কোন সময় আসবে, কিছু আলোচনা করলো, আমনা সামনা বাদ দিলেও তো ভালো হয়, আলোচনা করলেও ভালো হয়, তার মন মিজাজ ঠিক থাকবে। একটা মেয়ে মানুষ কতদিন যাবৎ কার সাথে আলোচনা করতেছে না, কাউরে দেখে না,
ওয়াসওয়াসা দিছে, এটা তো ঠিকই বলছে। তখন বাদ দেওয়ার পরে সে বলতেছে, ঠিক আছে, আজ থেকে কিছু আপনার সাথে আলোচনা করব, আপনি আমার সাথে আসেন। আপনিও মানুষ, আমিও মানুষ, কিছু আলোচনা করলে দেমাগ আর মিজাজ ঠিক থাকে। আল্লাহর নবী শয়তানে ওয়াসওয়াসায় বারশিসা মুত্তকি পরেজগার বেগানা মহিলা দেখে না, চোখের হেফাজত করতেছে, শয়তানে ওয়াসওয়াসা দিয়া নিয়ে গেছে আমনা সামনা এই বিয়া হইছে না নজওয়ান এই একজন মহিলার সাথে বারশিসা আবিদে আমনা সামনা আলোচনা শুরু হয়ে গেছে। একে অন্যের চোখের দৃষ্টিতে দেখা দেখতে দেখতে খায়া দেখলে মায়া বাড়ে, মোহব্বত বেড়ে গেছে। শেষ পর্যন্ত এই পাদ্রী বার্ষিসা এই মেয়ের সাথে অবৈধ কাজ করার পরে এই মেয়ে গর্ভবতী হয়ে গেছে, বাচ্চা একটা হয়ে গেছে। শুনতেছেন আপনারা? এরকম যে কত মানুষ বিভ্রান্ত হইতেছে, এই চোখের দৃষ্টিকে হেফাজত না করার কারণে কত মানুষের ইজ্জত নষ্ট, কত মানুষের ঈমান নষ্ট, আমল নষ্ট, সম্মান নষ্ট, আল্লাহ থেকে বহু দূরে, পরিবারের ইজ্জত নষ্ট, নিজের ইজ্জত নষ্ট, মাদ্রাসার ইজ্জত নষ্ট, স্কুলের ইজ্জত নষ্ট, গ্রামের ইজ্জত নষ্ট। ঠিক না বেশি? এই দৃষ্টির হেফাজত না করার কারণে তার চোখে ভালো লাগে বইছে একটা মহিলাকে দেখে, কালা বিশ্রী, একটা চোখ কানা, দাঁত লম্বা, এইটার লেগে ভালো লেগেছে। মায় আনতেছে না, বাপে আনতে চায় না, দাঁত লম্বা, চোখ কানা, খালা, হাটলাল্লাখান খালা, আর চাইছে বালাইলার দৃষ্টি, তার চোখও লাগে গেছে মজা, এটারে বিয়া না করলে ফাঁসি, ফাঁসি, ফাঁসি। প্রদৃষ্টির দ্বারা কে তারা ভাই? প্রদৃষ্টি। হে যুবকে ভাই, এই সময় আমার নাই, এই পরিবেশ নাই। শেষ পর্যন্ত এত বড় মুত্তকি পরেজগার নিজের চোখের হেফাজতের কথা ভুলিয়া গিয়া, আল্লাহর আদেশ ভুলিয়া গিয়া, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, এরা যেন তার চোখের হেফাজত করে বার্ষিসায় এই কথা ভুলিয়া নফস এবং শয়তানের ওয়াসওয়াসায় সব ভুলিয়া পালাইছে, গুনাহ করছে। তার এই মেয়েটার ঘরের একটা সন্তান ভূমিষ্ঠ নিছে, বিয়া হয়েছিল, বিয়া শাদী হয় নাই। সন্তান যখন ওইসে মোটামুটি একটু বড় হইয়া গেছে, শয়তান ওয়াসওয়াসা দিছে, এই মেয়া বার্ষিসা, তুমি যে বসে আছো, এ সন্তান ওইসে, বাচ্চা যখন আইয়া দেখবে দুইও ভাই যুদ্ধ করে আইয়া ঘরে, তোমার ঘরে দেখবে ছোট ছোট বাচ্চারা কান্দে না, তখন দুই ভাই তোমারে মারবো, জাগাত জব করবো, কই বইয়া রয়েছে, তোমার বড় সাহস। ভিতর ভিতর ওয়াসওয়াসা জাগায় দিছে। ঠিকই তো, যদি পায়, অন্য মানুষে যদি জানে, তাহলে তো আমার হত্যা করবে। এই কথা যখন পাইছে, শয়তানে ওয়াসওয়াস দিছে, এই শিশু বাচ্চাটাকে নিজ হাতে হত্যা করছে, হত্যা করিয়া এই রুমের মধ্যে, মাটির মধ্যে কবর দিছে। কিছুদিন পর আবার শয়তান আইছে বার্ষিসার কাছে, তুমি তো একটা মেয়ের সন্তানকে মারছো, হত্যা করছো, তার মায়া মোহব্বত আছে না? যখন এই ভাই আইবে, ভাইয়ের কাছে বলবে একটা সন্তান হইয়া গেছে অবৈধভাবে করিয়া, আবার আমার এই সন্তানটাকে মারছে আমার সামনে, বললেই তো তোমার কাম শেষ হয়। তো ঠিকই আছে, কি করা যায়? পৃথিবীতে প্রশ্ন। এই মেয়েরও মারার দরকার, সে তার দাঁড়াল অস্ত্র দিয়া এই মেয়েটারও মেরে ফেলেছে, মারিয়া কবরের মধ্যে কি দিছে, ঘরের মধ্যে কবর দিছে। যখন এই যুদ্ধ শেষ হওয়ার পরে দুইও ভাই যখন আইছে, আইয়া বলতেছে, আমরা বোনদের দেয়া দেন হুজুর, বোনদের দেয়া দেন হুজুর। ও ফুজুর, ফুজুর, এই ফুজুরও যদি এই ফুজুরও যদি, এই করিমপুরের ফুজুরও যদি, করিমপুর মাদ্রাসার ফুজুরও যদি, বাড়িগাঁও মাদ্রাসার পীর কির শয়তানও যদি চোখে হেফাজত না করতে পারে, তাহলে এই বেজ্জতির মধ্যে অংশগ্রহণ করে মান সম্মান, আলী উলামার মান সম্মান শেষ করবে। চোখ এত বড় খারাপ, চোখের গুনাহ এত বড় ভয়ানক, মারাত্মক, এই চোখের হেফাজত প্রশিক্ষণ দেবার জন্য আল্লাহ পাক 1 মাস রোজাকে ফরজ করছেন। হে আমার মা বোনেরা, কেউ বলতেছে এই রাগ করুন, রাগ করেন বলে আমার দাওয়াত দেওয়া, জুসের কথা বলি, রাগ। আল্লাহ তুমি হেফাজত। বলে কোথায়? বলে মারা গেছে।
মারা গেছে কি করছেন ওই যে কবরস্থানে এই জায়গা এই জায়গার মধ্যে কবর দিয়েছি। তখন তারা বলতেছে এত বড় একজন আল্লাহওয়ালা, এত বড় একজন আল্লাহওয়ালা মিছা কথা বলবেন না, ঠিক আছে আমাদের দরকার নাই, মারা গেছে হায়াত পুরো ফুরাইয়া গেছে। আর তারা গেছে না, বইনের কবর কোন জায়গাতে আছে দেখাইয়া দিবে পুরান একটা কইবর, ঠিক আছে বিশ্বাসও করছে, পুরা একিনার বিশ্বাস। শয়তানের ভাইছে সুযোগ 3 ভাই আর 1 বোন না বলছিলাম কয় ভাই? 2 ভাই, 2 ভাইরে শয়তানে স্বপ্ন দেখাইছে। শয়তানে অনেক স্বপ্ন দেখায়, এই মুখ আমার সিন্নি লইয়া যা, না হইলে তোর মারবি মু। শয়তানের স্বপ্ন দেখাইছে, আসলে বার্ষিসার মিথ্যা কথা কইছে। কবর এইখানে না, বার্ষিসার দেখানোর রুম, এই রুমের মধ্যেই তোমার বোন আর যে বাচ্চা দুটারে কবর দিচ্ছে। তারা স্বপ্নের ঘুম থেকে উঠে এক বাইরে আর এক বাইরে কাজ করতে স্বপ্ন দেখলাম, আমিও তো দেখছি, এখন আমিও দেখছি, তাইও আগে জায়গা দেখি যেখানে দেখাইছে বার্ষিসা আবিদে এই জায়গাতে কবর খুঁজতে দেখে কেন কবর টবর কোনো কিছু নেই, লাশ পাওয়া যায়। শেষ পর্যন্ত ওদের বলছিল স্বপ্ন দেখাইছিল ঘরের ভিতরে আছে, ঘরের ভিতরে আগে যখন খুঁজছে ঘরের ভিতরে যখন খুঁজছে আইয়া দেখে যে এইখানে লাশ, তার বোনের লাশ আর শিশু বাচ্চার লাশ বাইর করিয়া সরকার, সেই সব সরকার ছিল, কেস দিছে, সরকারে ডাকছে, তারকে ফাঁসির অর্ডার, কের অর্ডার? বার্ষিসা আবিদ ফাঁসির অর্ডার, ফাঁসির অর্ডার হয়ে গেছে, ফাঁসি দেওয়া হইব। সাথে সাথে শয়তান আগে আইছিল লুকাইয়া ওয়াসওয়াসা দিতে, এখন মানুষের সুরতে লাঠি লইয়া পুরা মুসল্লি বন্যে আইয়া কয় আসসালামু আলাইকুম, আপনি শুনুন না আমি শয়তান, আপনারে যা কিছু করাইছি সব কিছু আমি শয়তানে আগে সুরত না ধরাইয়া ওয়াসওয়াসা দিয়া এই পর্যন্ত করছি। আর এখন যদি ফাঁসি থেকে বাঁচতে চান, আমার পদ্ধতি আমার বুদ্ধি ছাড়া ফাঁসি থেকে বাঁচতে পারবেন না। এখন এই বার্ষিসায় এই কথা খাইয়া হয়, কোন কাজ করলে বাঁচতে পারবো? বলে যদি বাঁচতে হয় এই মুহূর্তে তুমি আমাকে শ্রদ্ধা করো, তুমি আমাকে সেজদা করো, বাঁচবার লাগি। বার্ষিসা আবিদে পাদ্রী শয়তানকে সেজদা করছে, সেজদা যখন করছে ইমান টামান কোনো কিছু আছে? আর ওই সময় কয় শয়তানে আমি আমার এখান থেকে চলে যাই, আমার যে খাম আছেন খাম বানাইয়া বইছি, মানে আমি আল্লাহরে বয় করি। হ্যাঁ কেউ কয় শয়তানে কয় আমি আল্লাহরে বয় করি, কোরআন শরীফের আয়াত হাফিজ না, চক্কর লাগাইয়া যায় চললিয়া এখানে থাকে না, আমি আল্লাহরে বয় করি। তখন তার ফাঁসি হইয়া গেল। কাজে এই যে একজন আবেদ রে ফাঁসির কাজটি ঝুলাইল, ইজ্জত সব কিছু নষ্ট করলো, ইমান নষ্ট করলো, আল্লাহর সাথে সম্পর্ক নাই, এটা কিসে কোন গুনায় ভাই? চোখের গুনার মধ্যে আমরা আছি লিপ্ত। অগজন মহিলা আমার চোখের আক্রমণ থেকে রেহাই পায় কেউ? রিস্কাওয়ালা তার চলতেছে মেয়েটা দেখতে দেখতে রিস্কা চালাইতেছে কিসি ড্রাইভার চলে আসি ভাই চাইয়া দেখে। এই গুনার আক্রান্ত হাজারো লাখো কোটি কোটি মুমিন মুসলমান, গোটা কিছু মানুষ আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, চেষ্টা করেছেন কোনো না কোনো আল্লাহ ওয়ালা সাবতে থাকার কারণে নিজের চোখের হেফাজত করতে পারছে। আর টাচ মোবাইলে তো সহজ, টাচ মোবাইলে সহজ হয়ে গেছে। এই জন্য মাত্র একটা ঘটনা বললাম, আর লাগে না আমার ওয়াদা মতো এইখানেই শেষ। আর ফেসবুকও বলা হয়েছে হ্যাঁ 10টা শেষ, আমার এইখানেই শেষ। মোটামুটি আমার বিষয়টা ছিল কুদৃষ্টি, 11 মাস তো করছি, সকল গুনাই ছাড়া চেষ্টা করবো। কত গুনার অভ্যাস আছে, আমরা যেন সকল গুনাহ অভ্যাসে জড়িত যে গুনাহগুলো আছে রমজান শরীফের সকল গুনাহ ছাড়িয়ে দিব, সব ঝামেলা মুক্ত হইয়া একমাত্র আল্লাহর সহবতে থাকবো, আল্লাহর জ্ঞানে থাকবো, আল্লাহর হুকুমগুলা পালন করে যাব। বিশেষ করে চোখটাকে হেফাজত করব। আমি দোয়া চাই আপনাদের কাছে, আমার চোখটাকে যেন রমজান মাসে হেফাজত করতে পারে। আমি দোয়া করবো আপনাদেরকে, আপনারা যেন
বিশেষ করে যুবকরা আপনারা যেন নিজের চোখটাকে হেফাজত করতে পারেন। চোখটাকে হেফাজত করতে পারবো তো সারা রমজান? এই দিক তাকাইব না, এই দিক তাকাইব না, কোনো দিকে তাকাইব না, কবিরা গুণ। আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। হ্যাঁ, জুবের মিয়া করিমপুরে 500 টাকা মাদ্রাসায় দান করছে। আল্লাহ তুমি আরো ভালো হয় 2 ঘন্টা যদি 1000 বয়ান দিই। বুঝাস, খুব জরুরি আলোচনা, প্রত্যেকটি বিষয় থাকবে, অত্যন্ত দরকার। সালনার মধ্যে যেরকম লবণের দরকার, প্রতিটি ইমানদারদের জীবনে এই যে বয়ানগুলো আমরা দিতেছি চূন্য চূন্য সমাজের রুগীদেরকে, এরকম দরকার, এর চেয়ে আরো বেশি দরকার। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান। সকল উম্মতে মুহাম্মদীকে রমজান মাসের প্রস্তুতি আগ থেকে নিয়ে সকল প্রকার গুনাহ ছাড়িয়ে দেয়া, সকল মখলুকের সম্পর্ক ছাড়িয়ে দেয়া, একমাত্র আমার মন দৃষ্টি থাকবে কার দিকে? আল্লাহর দিকে। আমি কার কাছে বসবো? আল্লাহর কাছে। সকল দৃষ্টি বাদ দিয়ে আল্লাহর সাথে আমার চোখের দৃষ্টি থাকবে। বেগানা যার জন্য পাগল হয়েছি আমি সারা 11 মাস, বেগানা মহিলা না দেখলে মাথা খারাপ হয়ে গেছে, সব লাথি মেরে ছেড়ে দিয়ে আর টাচ মোবাইলের আর ইন্টারনেটের মহিলা ছাড়িয়ে দিয়ে একমাত্র আমার মৌলা, আমার ফেমাস পথ, আমি যাকে ভালোবাসি তার দিকে থাকবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। বেজার হয়েছেন আপনারা? আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, সামনে রমজান মাস, সকলকে রমজান মাসের রোজাগুলা রাখার তুমি তৌফিক দাও। যত 11 মাস যত গুনার বদভ্যাস গুনাহ করছি, রমজান মাসে তোমার কাছে সাহায্য চাই। রমজান মাসে যেন সকল বদভ্যাস, গুনাহ করার বদভ্যাস ছাড়ার তৌফিক দান। আল্লাহ, যত আমল ছাড়ছি সকল আমলগুলা যেন রমজান মাসে প্রশিক্ষণ দিতে পারি, রমজান পরে যেন এই আমলগুলা থাকে, রমজানের ভিতরে যতগুলা গুনাহ ছাড়ার অভ্যাস শক্তি অর্জন করতে পারি, রমজান পরে যেন এই গুনাহগুলা থাকতে পারি। তামা উম্মতে মুহাম্মদীকে সকল গুনাহ থেকে বাঁচাও, বিশেষ করে কুদৃষ্টি থেকে বাঁচাও। মাদ্রাসাকে তুমি কবুল করো। মাদ্রাসার জায়গা দেনেওয়ালা, পয়সা দেনেওয়ালা, শ্রম দেনেওয়ালা, আল্লাহ সকল যারা কবরে আছেন সকলকে মাফ করে দাও। মাদ্রাসার সামনে 2 মুরব্বী আরো আছে হয়তো, আল্লাহ তাদেরকে মাফ করো। এই গ্রামের ডানে বামে সামনে পিছনে আল্লাহ সকলকে মাফ করে দাও। আমাদের প্রাণ প্রিয় মুরব্বী কারি সাহেবকে সুস্থতা দান করে দাও। আমার জলালরে মাফ করে দাও। আমার মোহাম্মদ মানসুরকে মাফ করে দাও। আল্লাহ, আমার যতগুলা ছাত্র মৌলানা আল্লাহ সকলকে তুমি আল্লাহ দিনের পথে মজবুতি করে থাকার তৌফিক দাও। আমার বাহাউদ্দিন আল্লাহ দীর্ঘ আলোচনা, সুন্দর আলোচনা করে আরো ইখলাসের সহিত আরো গঠনমূলক আলোচনা করার আরো তুমি শক্তি তাকে দান করো। যারাই এই লাইনে আছেন সকলকে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলা মানুষের সামনে পেশ করার যোগ্যতা, ক্ষমতা তুমি দান। আমাদের পক্ষ থেকে লাখো লাখো দরুদ ও সালাম তাজদারে মদিনার কাছে পৌঁছে দাও। আল্লাহ, বাচ্চাদেরকে তুমি আলিম বানাও, হাফেজ বানাও, মুত্তাকি বানাও, পরেজগার বানাও, দ্বীনের দায়ী বানাও। আমিন ওয়া রহমনা বিরহমাতিকা।